ডিডি ন্যাশনালের আইকনিক সিরিয়াল হলো রামায়ণ, যেখানে দেখানো হয়েছে মাতা সীতার চোখ ধাঁধানো স্বয়ম্বর সভার আয়োজন, মহাবীর হনুমানের নিজের বুক চিরে প্রভু শ্রীরামের ছবি দেখানো, অথবা সেই বহুল প্রচলিত লক্ষণ রেখার ঘটনা। কিন্তু এই ঘটনাগুলোর উল্লেখ কি সত্যিই মূল বাল্মীকি রামায়ণে আছে? সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, অজানা রহস্যের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রায় ৩,০০০ বছর আগে সংস্কৃত ভাষায় মূল রামায়ণ রচনা করেছিলেন মহর্ষি বাল্মীকি। এই প্রাচীন ঋষি যে মহান কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, কালের নিয়মে তাতে অনেক পরিবর্তন হয়েছে। পরবর্তী সময়ের নানান লেখক কবিরা যুগের সঙ্গে তাল মিলিয়ে তাতে অনেক কিছুই সংযোজন বা বিয়োজন করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই নতুন ঘটনাগুলো দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। রামায়ণের বালকাণ্ডের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মাতা সীতার স্বয়ম্বর। সিনেমা সিরিয়ালে এটিকে একটি আইকনিক সিন হিসাবে দেখানো হয়েছে। এই স্বয়ম্বরকে কেন্দ্র করে মিথিলা নগরীতে এক উৎসবের সূচনা হয়েছিল, যেখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত অসংখ্য রাজপুত্র মহারাজ অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, মূল বাল্মীকি রামায়ণে রাজা জনক এ ধরনের বিশেষ কোনো স্বয়ম্বর সভা মাতা সীতার বিবাহের জন্য আয়োজন করেননি। তাহলে আসল ঘটনাটা কি? মাতা সীতা ছোটবেলায় খেলার ছলে ভগবান শিবের সেই দিব্য ধনুক অনায়াসেই তুলতে পারতেন। তাই রাজা জনক চাইতেন মাতা সীতার যিনি স্বামী হবেন তিনিও যেন ওই ধনুক তুলতে পারেন। এরপর বিভিন্ন সময়ে অনেক রাজপুত্র মিথিলা নগরীতে এসেছিলেন মাতা সীতাকে বিবাহ করার ইচ্ছা নিয়ে, কিন্তু কেউই সেই ধনুক তুলতে পারেননি। এভাবে অনেকেই ফিরে গিয়েছিলেন। এরপর এক সময় প্রভু শ্রীরাম মিথিলায় এসেছিলেন। এর পরের ঘটনা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হলো, তাহলে সিরিয়ালে দেখানো সেই রাজকীয় সমারোহের উৎসটা কি? অ্যাকচুয়ালি এরকম ঘটনার উল্লেখ পাওয়া যায় কবি তুলসীদাসের রচিত রামচরিত মানস গ্রন্থে। সিরিয়ালগুলো এখান থেকেই আইডিয়াটা নিয়েছে। আমরা সবাই জানি সোনার হরিণ রূপী মায়াবী রাক্ষস মারিচকে বধ করার জন্য লক্ষ্মণ মাতা সীতাকে কুটিরে একাকী রেখে জঙ্গলে যান প্রভু শ্রীরামের খোঁজ করার জন্য। আর এখানেই দেখানো হয় সেই বহুল প্রচলিত লক্ষণ রেখার ঘটনাটা। কিন্তু অবাক হওয়ার বিষয়, এই ধরনের লক্ষণ রেখার উল্লেখ কিন্তু মূল রামায়ণে নেই। তাহলে এই ঘটনা এলো কোথা থেকে? এটিও এসেছে শ্রীরামচরিত মানস গ্রন্থ থেকে। এখানে লঙ্কাকাণ্ড অধ্যায়ে মন্দোদরী একসময় কথা প্রসঙ্গে রাবণকে লক্ষণ রেখার কথা মনে করিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের এমন একটা ঘটনার কথা জানাবো যা আমাদের সকলের অন্তরে পার্মানেন্টলি একটা জায়গা করে নিয়েছে। প্রতিটি সিরিয়ালে এই ঘটনা খুবই গুরুত্বের সঙ্গে দেখানো হয়, আর তা হলো মহাবীর হনুমানের নিজের বুক চিরে প্রভু শ্রীরামের ছবি দেখানো। গল্পটা হয়তো আপনারা সবাই জানেন, তাও এখানে আরেকবার খুব সংক্ষেপে আপনাদের মনে করিয়ে দিচ্ছি। মাতা সীতা একবার হনুমানজিকে একটা মতির হার উপহার দিয়েছিলেন, কিন্তু তাতে শ্রীরামের ছবি না থাকায় হনুমানজি সেই মালা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এটা দেখে সেখানে উপস্থিত অন্যান্য সভাসদরা হনুমানজিকে ঠাট্টা করে বলেছিলেন, তার নিজের শরীরেও তো প্রভু শ্রীরামের ছবি নেই, তাহলে সে তার নিজের শরীরের কি করবে? তখন হনুমানজি নিজের বুক চিরে প্রভু শ্রীরাম ও মাতা সীতার যুগল চিত্র তাদের সকলকে দেখিয়ে দিয়েছিলেন। এটি হলো প্রভু শ্রীরামের প্রতি তার ভক্তির সর্বোচ্চ নমুনা। কিন্তু আপনি যদি এই ঘটনা মূল বাল্মীকি রামায়ণে খুঁজতে যান তাহলে আপনাকে হতাশ হতে হবে, কারণ সেখানে এরকম কোনো ঘটনার উল্লেখ নেই। এমনকি রামচরিত মানস গ্রন্থেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না। তাহলে সিনেমা সিরিয়ালের নির্মাতারা এমন ঘটনা পেলেন কোথায়? বন্ধুরা, এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে বাংলা রামায়ণে, যাকে আমরা কৃত্তিবাসী রামায়ণ বলে জানি।
সময়ের বিবর্তনে মূল রামায়ণকে একাধিকবার নতুন আঙ্গিকে রচনা করা হয়েছে এবং তাতে এমন কিছু নতুন ঘটনার উল্লেখ করা হয়েছে যা পরবর্তী সময়ে স্থান কাল পাত্রের গণ্ডি অতিক্রম করে সম্পূর্ণ ভারতবর্ষে জনপ্রিয়তা অর্জন করেছে। এই ঘটনাগুলো তারই উদাহরণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।